আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জেলেনস্কি সরকার অবৈধ, শান্তি চুক্তি এখন অর্থহীন পুতিন। এরপর জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান স্টোলটেনবার্গ। এরপর জানিয়ে দিব অস্ত্র রপ্তানিতে ধাক্কা খেল ভারত, ইসরায়েলও ক্ষতির মুখে। এরপর জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ, কঠিন নির্যাতন করা হচ্ছে ইমরানকে, দুশ্চিন্তা বাড়ছে পাকিস্তানে। এবং সর্বশেষ জানিয়ে দেব মোদির আমন্ত্রণে ভারতে যাচ্ছেন পুতিন। জেলেনস্কি সরকার অবৈধ, শান্তি চুক্তি এখন অর্থহীন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বর্তমান সরকার অবৈধ এবং তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা অর্থহীন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি কোনো খসড়া চুক্তি নয়, বরং আলোচনার জন্য উত্থাপিত কিছু বিষয় মাত্র, যা ভবিষ্যতের চুক্তির ভিত্তি হতে পারে। পুতিনের দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না হওয়ায় কিয়েভ সরকারের বৈধতা নষ্ট হয়েছে। তবে কিয়েভ বলছে, রাশিয়ার আগ্রাসন ও চলমান সামরিক আইন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। 3 দিনের কিরগিজস্তান সফর শেষে জানাবাদিকদের পুতিন বলেন, রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্র বিবেচনায় নিলেও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা প্রয়োজন। তার ভাষায়, আমাদের গুরুত্বের সঙ্গে বসে কথা বলতে হবে, প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয় সেনারা তাদের দখলে থাকা অঞ্চল থেকে সরে গেলে যুদ্ধ বন্ধ হতে পারে। যদি তারা না সরে, তাহলে আমরা বল প্রয়োগে তা বাস্তবায়ন করব। আগেও পুতিন দাবি করেছেন, দোনেস্ক, লুহান্স্কো, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের পুরো অংশ থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করতে হবে, এমনকি যেসব এলাকা রাশিয়ার দখলে নেই সেগুলো থেকেও। পাশাপাশি তিনি ইউক্রেনের ন্যাটোতে যোগদান বন্ধ রাখতে চান এবং পশ্চিমা সেনাপস্থিতি নিষিদ্ধ করতে চান, যাতে দেশটিকে ধীরে ধীরে পুনরায় রাশিয়ার প্রভাবক্ষেত্রে ফিরিয়ে আনা যায়। এদিকে আগামী সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফর নির্ধারিত রয়েছে। একই সময় মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান রিস্কেল কিয়েভে যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। উল্লেখ্য, 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রা সামরিক হামলা চালায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘাতের সূচনা করে। ইউক্রেনের যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান মার্ক রুট। বললেন, শান্তি প্রক্রিয়াকে ঘিরে যে বিপুল নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, তার জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানাতে চাই। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট বৃহস্পতিবার 27 নভেম্বর ইউক্রেনের যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে ধরা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধকে। বার্তা সংস্থা এফএপি জানিয়েছে, আইসল্যান্ড সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান ফ্রোস্তাদত্রের সাথে বৈঠকের পর রুট জাংলাদিদের বলেছেন, শান্তি প্রক্রিয়াকে ঘিরে যে বিপুল নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, তার জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানাতে চাই। জেনেভা থেকে আবুধাবি পর্যন্ত এই বিস্তৃত আলোচনায় রাশিয়া, ইউক্রেন, ওয়াশিংটন ও ইউরোপের কর্মকর্তাদের পরিস্থিতি ঠিক করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনায় নতুন প্রাণ সঞ্চার করেছে। তবে যুক্তরাষ্ট্র তার সর্বশেষ পরিকল্পনা প্রকাশ করেনি। ট্রাম্প এটিকে আগের 26 দফা প্রস্তাবের সূক্ষ্মভাবে সুরক্ষিত সংস্করণ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্পের আগের 26 দফা প্রস্তাবকে কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্ররা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল। তারা বলেছিল, এতে ক্রেমলিনের ইচ্ছারই বহিঃপ্রকাশ পেয়েছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা সংশোধিত পরিকল্পনার কিছু অংশকে ভালোই দেখতে পাচ্ছে, তবে অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আরও বেশি আলোচনার প্রয়োজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যেই বলেছেন, পরিকল্পনার পরিণতিগুলো গভীর চুক্তি হতে পারে। অস্ত্র রপ্তানিতে ধাক্কা খেল ভারত, ইসরায়েলও ক্ষতির মুখে। দুবাই এয়ার শোতে বিমান প্রদর্শনের সময় বিধ্বস্তের কয়েকদিন পরে ভারতীয় তেজস যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা স্থগিত করেছে আর্মেনিয়া। এর ফলে ভারতের সম্ভাব্য $1.2 বিলিয়ন রপ্তানি চুক্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই চুক্তি হলে তেজসের প্রথম রপ্তানি চুক্তি হিসেবে ভারতের প্রতিরক্ষা খাতে বড় সাফল্য অর্জিত হতো। শনিবার এয়ার ডিসপ্লেতে দুর্ঘটনায় তেজসের পাইলট উইং কমান্ডার নমন সুসিয়াল নিহত হন। ঘটনাটি তেজসের নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আর্মেনিয়া, ভারত সরকার এবং বিমান প্রস্তুতকারক হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সঙ্গে ভারতই তেজস কেনার বিষয়ে আলোচনা করছিল। ইসরায়েলি সিস্টেম ব্যবহার করে তেজস বিমানের উন্নয়ন করা হয়েছে। এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী মাত্র 40টি তেজস বিমান পেয়েছে। উন্নত সংস্করণের জন্য আরও উৎপাদন চলছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে 1982 সালে তেজস প্রকল্পের উন্নয়ন শুরু করে ভারত। তাদের লক্ষ্য, বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ থেকে উল্লেখযোগ্য অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হওয়া। তবে দুবাই দুর্ঘটনার পর আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আর্মেনিয়া জানিয়েছে, বিধ্বস্তের ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর্মেনিয়া নতুন কোনো সিদ্ধান্ত নেবে না। চুক্তি বাতিল হলে ভারতের অংশীদার ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানেরও কয়েক মিলিয়ন ডলার রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে দুবাইতে দুর্ঘটনাটির কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কারিগরি ত্রুটির কারণে নাকি পাইলটের ভুলে দুর্ঘটনা, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার পূর্ণ তদন্ত চলছে। প্রতিবেদনের উপর নির্ভর করে আর্মেনিয়া ভারত আলোচনার ভবিষ্যৎ এবং তেজসের আন্তর্জাতিক বাজারে অবস্থান নির্ধারিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কঠিন নির্যাতন করা হচ্ছে ইমরানকে, দুশ্চিন্তা বাড়ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। পাকিস্তান তেহরিকি ইনসাফের একাধিক সূত্র জানিয়েছে ইমরান খানকে আদিয়ালা কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তারা দাবি করেছে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং উচ্চমাত্রার বন্দিত্বে রাখা হয়েছে। পরিবারের সদস্য বা আইনজীবীদের সাথে তার কোনো অর্থবহ যোগাযোগ নেই বলে অভিযোগ করা হয়েছে। পরিবারকে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইমরানের বোন আলিমা খানাম CNN নিউজ 18কে বলেন, তারা আমাদের সাক্ষাৎ করতে দিচ্ছে না কেন এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে? তাকে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দিলে বিষয়টা এত বড় হতো না। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি না যে তারা ইমরানকে কারাগারের ভিতর ক্ষতি করলে মানুষ তাদের ছেড়ে দেবে আর পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ছড়ালেও সরকার বলছে তার শারীরিক অবস্থা স্বাভাবিক। তবে পিটিআর ভেতরের অনেকেই বলছেন তার শারীরিক অবস্থা ভালো না এবং ধীরে ধীরে অবনতি হচ্ছে। তারা দাবি করছে দীর্ঘ চাপ, কঠোর আচরণ এবং যোগাযোগহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী নিয়মিত তার সাথে দেখা করতেন, কিন্তু সূত্র বলছে সেই সাক্ষাৎগুলো ব্যবহার করা হয়েছে ইমরানের স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য চালানোর জন্য। তার অভিযোগ করে বলেছে তিনি আসল পরিস্থিতি গোপন করছিলেন। ইমরানের বোনেরা তার প্রকৃত অবস্থার বিষয়ে প্রকাশ্যে কথা বললে দেশে বড় ধরনের বিক্ষোভ হতে পারে এমন আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে তারা উচ্চ আদালতে আবেদন করেছেন তাকে জরুরি ভিত্তিতে দেখার অনুমতি চেয়ে। মোদির আমন্ত্রণে ভারতে যাচ্ছেন পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনার জন্য 4 থেকে 5 ডিসেম্বর নয়াদিল্লিতে সফরের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার 28 নভেম্বর ক্রেমলিন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে পৃথক বৈঠক করবেন পুতিন। এছাড়াও সফরে বেশ কয়েকটি অনির্দিষ্ট আন্তঃসরকারি এবং বাণিজ্যিক নথি স্বাক্ষরিত হবে। এর আগে 2021 সালের ডিসেম্বরে ভারত সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার মাত্র কয়েক মাসের আগে। বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশের জন্যই এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে রাশিয়ান ও ভারত সম্পর্কের বিস্তৃত এজেন্ডা নিয়ে ব্যাপক আলোচনার সুযোগের পাশাপাশি বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার মোদিকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন। ভারত রাশিয়ান তেলের অন্যতম বৃহত্তম ক্রেতা। বাণিজ্য পরিশোধন সূত্রগুলি এই সপ্তাহে জানিয়েছে ডিসেম্বরে ভারতের রাশিয়ান তেল আমদানি কমপক্ষে 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে চলেছে, যা নভেম্বরে বহু মাসের সর্বোচ্চ ছিল, কারণ পরিশোধককারীরা পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন এড়াতে বিকল্পের দিকে ঝুঁকছে।